হ্যালো হ্যালো সবাইকে জানাই আমার নতুন ভিডিওতে ওয়েলকাম। আজকের আমি একটা জায়গায় যাচ্ছি। সাধারণত এখন আজকাল র্যাপিডো বুক করেই যাওয়া আসা করি একটু দূরের কোনো জায়গা হলে। তো আজ এসছি আমার বড়দির বাড়িতে। এই যে বড়দি আর পাশে গৌতম দা আমারই এক কলিগ। তো অর্চনা দি মানে আমাদের বড়দির বাড়িতে নন্দ উৎসব হয়। তো প্রত্যেক বছর নন্দ উৎসবের নিমন্ত্রণ থাকে। তো সেটাই আজকে এলাম, নিমন্ত্রণে আজকে এলাম অর্চনাদির বাড়িতে। আর এখানে এসে দেখি সব গোপাল, বিভিন্ন বাড়ির গোপাল যারা যা নিমন্ত্রণ খেতে এসছে তাদের গোপালগুলোও সঙ্গে এনেছে এবং শাড়ি দিয়ে এরকমভাবে রাখা আছে। কারোর হাতে ক্যাডবেরি, কারোর হাতে আবার নাড়ু, কেউ আবার একটু পোশাক দিয়েছে, এরকম নানান ধরনের উপহার দিয়েছে। তো এরকম হয় শুনেছিলাম, মানে আমার এক ভাই বউ মাম্পির কাছ থেকে শুনেছিলাম যে এরকম হয়, আর চোখেও দেখে নিলাম সেটা। আর একটু নিচে মানে গোপাল দর্শন করে নিচে এসে বসেছি খাবারের জায়গাটায়। আর দেখুন আমার এক কলিগ সমাধি চলে এসছে, সমাধির হাতেও মনে হয় সুন্দর উপহার গোপালের জন্য। আর ওদিকে তাপসী দি, সাধনা দি, মাসিমা, পেছনে বিশ্বদা, এরা সব আমার স্কুলের সব স্টাফরা এবং কলিগসরা সবাই এসছে। তো এই আমাদের সবাই মিলে আনন্দ করছি, একটু খাওয়া দাওয়া। আমি আসলে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করব, কারণ আমার আবার মনসা বাড়ি পুজো আছে। আমাদের ফ্ল্যাটেই নিচের ফ্ল্যাটে মানে একই বিল্ডিংয়ে নিচের ফ্ল্যাটে মনসা পুজো হচ্ছে। তো সেখানে আমার আর সৌরভের নিমন্ত্রণ। প্রথমে দিগারও তালের বড়া আর নারকেল নাড়ু প্রসাদ, তারপর ফ্রাইড রাইস, তারপর হলো এটা বেগুনি। প্রথমে জানেন তো আমি এটা বেগুনি ভেবেই খাচ্ছিলাম, কিন্তু একটা টুইস্ট আছে, এটা না বেগুনি নয়। অর্চনা দি মানে আমাদের বড়দি এসে বললো খেয়ে দেখছো কেমন হয়েছে, এটা কিসের। তো আমি ভেতরে ভালো করে দেখি যে এটা কাঁচকলার। তো বেগুন দিয়ে হয় বলে বেগুনি, আর এটা কাঁচকলা দিয়ে হয়েছে বলে আমি এর নাম দিয়েছি কাচুনি। ভালো হয়েছে কি নামটা একবার জানাবেন। এবার আলুর দম, চাটনি, তারপর পায়েস, তারপর পাঁপড়। পায়েসটা আমি খাইনি, তো যাই হোক না কেন ভালো মতো ভোগ খেয়ে আমি গেলাম হলো এবার মনসা পুজোয়। তো সৌরভ চলে গেছে ভেতরের দিকে, আমার পেট পুরো একদম ঝাড়ি হয়ে আছে খাবার খেয়ে, ভোগ খেয়ে মন প্রাণ ভরে ভোগ খেয়েছি। তো আমি বললাম একটু শুকনো প্রসাদ দাও, তাই খাই। আর ওরা খুব ভালো ব্যবস্থা করেছিল, মানে যাদের মনসা বাড়ির পুজো হচ্ছে ভালো ব্যবস্থা করেছিল। ছাদে ওরা খাবারের ব্যবস্থা করেছিল, কিন্তু সেটা পার্সেল। তো দুটো পার্সেল পেলাম, আমি আর সৌরভ দুটো পার্সেল পেয়ে বাড়ি নিয়ে চলে এলাম। তার আগে এটা আমাদের ছাদ, দুখানা ছাদ আছে আমাদের ফ্ল্যাটের, নিচের ছাদ আর ওপরের ছাদ। অনুষ্ঠান হলেই নিচের ছাদটাই খোলা হয়। আর অনেক দিন পর ছাদে এলাম, আর এসেই চোখ আটকে গেল আকাশের দিকে। কি যে সুন্দর মেঘ ভেসে বেড়াচ্ছে, শরতের সেই পেঁচা পেঁচা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। আর কলকাতা শহরের আলোকিত সব বিল্ডিংগুলো ঝলমল করে আছে চারদিকটা। চোখ যেন এখানেই আটকে আছে, ঘরে ফিরতে আর মন করছে না। যাই হোক, আজ এইটুকু। কেমন লাগলো জানাবেন, আর খুব খুব ভালো থাকবেন।